পুলিশ দিয়ে নির্বাচন করা যাবে। আমরা কখনো তো জামাতকে তীব্র সমালোচনা করছি না, জামাত বিএনপিকে তীব্র সমালোচনা করছে না। দুদিক থেকেই কিন্তু সংঘাতের আশঙ্কাটা আছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আজকে বলেছেন যে আবারও রাজনৈতিক সংঘাতের দিকে যাচ্ছি। তিনি 111-এর দিকেও একটু আঙ্গুল তুলে বলেছেন যে তেমন শঙ্কার কথাও তিনি বলেছেন, সেদিকে আমরা যাচ্ছি কিনা আবারও। না, আমরা তো একটা সমাধানের কাছাকাছি এসে পৌঁছেছি। প্রথমত যে জুলাই সনদ সই হয়েছে, আইনি ভিত্তির ব্যাপারেও জাতীয় ঐকমত্য কমিশন সুপারিশ দিয়েছে, সরকার এটি চূড়ান্তভাবে গ্রহণ করবে এই অপেক্ষায়। এর মধ্যে সংঘাতের প্রশ্ন আসে এবং সেটা যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে সংঘাত, পরস্পর বাক্যবাণে জর্জরিত করা, এটা হতেই পারে। কিন্তু যখন একজন উপদেষ্টা বলেন সেটা কিন্তু একটু গুরুত্বের সঙ্গে দেখা যায়। আগেও কিন্তু এর আগেও বলেছেন এবং এক ধরনের তার অভিজ্ঞতার কথাও বলেছেন। তো সুতরাং আর পুরোটা এর সাথে যদি মিলে, জামাত ইসলামের একজন নেতা কিন্তু, গুরুত্বপূর্ণ নেতা কিন্তু বলেছেন যে আগামী নির্বাচন যদি ভালো নির্বাচন না হয়, অর্থাৎ জবরদস্তির নির্বাচন হয়, তাহলে প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানিয়েছেন যে তিনি যাতে এই নির্বাচন বাতিল করেন, মানে এই ক্ষমতা যাতে এই সরকারে থাকে। তাহলে দুদিক থেকেই কিন্তু সংঘাতের আশঙ্কাটা আছে। হ্যাঁ, এইটা কিন্তু এটাও বলবো যে পারস্পরিক বোঝাপড়ার সংকট, বোঝাপড়া না থাকা এবং আস্থার সংকট। অর্থাৎ নির্বাচনটা করবে কে? জনগণ, ভোটাররা। ভোটারদের প্রতি আমাদের রাজনৈতিক দলগুলো কতটা আস্থা আছে? শতভাগ যদি আস্থা থাকে, ভোটাররা নির্ধারণ করবে। কিন্তু আমরা কেন ভাবি যে বিএনপি বাক্স ভরবে, জামাত ইসলামী বাক্স ভরবে বা এনসিপি বাক্স ভরবে? এই চিন্তাটা আসে কেন? এই চিন্তাটা আসে কিন্তু অনাস্থার কারণে। আমি মনে করি আগামী নির্বাচন মোটামুটি সুষ্ঠু করতে হলেও রাজনৈতিক দলগুলোকে কাছাকাছি আসতে হবে। যেটি প্রধান উপদেষ্টা বলছিলেন যে নির্বাচন পুলিশ দিয়ে নির্বাচন করা যাবে না, জনগণের কথা বলেছিলেন। জনগণকে, মানে সেখানে রাজনৈতিক দলগুলো, জনগণ তো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে বা জনগণের প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দল। তারা যদি চান যে এই নির্বাচনে কোনো সংঘাত হবে না, হানাহানি হবে না, কারচুপি হবে না, কেউ কাউকে প্রভাবিত করার চেষ্টা করবে না, প্রশাসন, নির্বাচন কমিশন অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, তাহলেই একটি সুন্দর নির্বাচন আমরা আশা করতে পারি। কিন্তু সেটি কতটা রাজনৈতিক নেতারা মুখে বলবেন আর কতটা অন্তরে বিশ্বাস করবেন তার উপরে নির্ভর করবে আসলেই আমরা সংঘাতের দিকে যাচ্ছি কি যাচ্ছি না। এই যে অবিশ্বাসের জায়গা, রাজনৈতিক নেতারা মুখে কি বলবেন, অন্তরে কি আছে। আবার আমরা জামাত সহ অনেক দলকেই দেখি যে যদি বিএনপি ক্ষমতা আসে তারা সেই সংস্কারগুলো করবে, যেটি বিএনপি বারবারই বলছে, সেই বিশ্বাসটা অন্য দলগুলো রাখছে না। মানে এটি কেন? আসলে কোনো রকম আস্থার সংকট নাই না, কিন্তু দলের অবিশ্বাসও নাই। যারা আওয়ামী লীগের অনুসারী, আওয়ামী লীগকে গুরুত্ব হিসেবে নিতে চায়, যারা আওয়ামী লীগকে মনে করে অসাম্প্রদায়িক একটি রাজনৈতিক দল, গণতন্ত্রের ধ্বজাধারী, মুক্তিযুদ্ধের ধ্বজাধারী, তাদের মধ্যে এই বিবেচনাটা আছে যে অনাস্থা, অবিশ্বাস, যারা বিএনপি বা জামাত বা এই ট্রেন্ডে যারা মানে স্বৈরাজতন্ত্র মানে ধ্বংস করেছে, উৎখাত করেছে, এদের কোনো শঙ্কা থাকতে পারে। আর বর্তমান সরকারে যার যদি কেউ সংঘাত অমুক, তাদের ব্যক্তিগত সমস্যা আছে। তাদের তো আরও 1 বছর আগে ইলেকশন করে চলে যাওয়ার কথা। তারা এই ক্ষমতাটা ধরে রেখে কোনো না কোনো পথ খুঁজছে আরও অগণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনায় তারা কি করে থাকবে। এই যদি কেউ বলে তাহলে তারা কি বলবে? আমাদের এখানে এক্সাম্পল আছে, আপনি যেটা বললেন যে 1 বছর আগে চলে যাওয়ার কথা, এক্সাম্পল আছে 90-র গণঅভ্যুত্থানের পরে 3 মাসের মধ্যে, 90 দিনের মধ্যে সংবিধান অনুযায়ী জাস্টিস শাহাবুদ্দিন সাহেব নির্বাচন দিছে, নির্বাচন করে চলে গেছে। ক্ষমতায় আওয়ামী লীগ যে প্রতিশ্রুতি বাস্তবায়ন হবার কথা ছিল তাকে হয়েছিল, ওইটা আরেকটা প্রশ্ন। এবার তো সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো বিশ্বাস রাখতে পারছে না যে বিএনপি সংস্কার করবে। আপনি আরেক জটিলতা, আমার প্রশ্ন সেদিকেই ছিল। না, আপনি আরেক জটিলতা করতেন, কারণ আপনি নিজেও মানে স্বাভাবিকতায় বিশ্বাস করতে পারছেন না। মানে আমি যেটি স্টাবলিশ করার চেষ্টা করছি যে এই এক্সাম্পল আছে বাংলাদেশে, আপনার ওইটা মাথার ভিতর ঢুকছে না। তখন এটা নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ এখানে নিশ্চিত ছিল, মন্ত্রী পরিষদও গঠন করে ফেলেছিল, কে প্রধানমন্ত্রী কে মন্ত্রী সব ঠিক হয়েছিল।
কিন্তু হঠাৎ করে যখন বিএনপি নির্বাচনে জয়লাভ করছিল তখন ওই নির্বাচন নিয়ে প্রশ্ন করলো আপনার মতো। তা আপনি একটা বিশ্বাস করতে পারেন বা আরেকজন করতে পারে আওয়ামী লীগের না, কিন্তু অবিশ্বাসটা তো এই জায়গায় না। কথাটা শেষ করি না, আপনি কেন আমাকে আপনি আওয়ামী লীগের রাজনীতি বিশ্বাস করতে পারেন, আমি বিএনপি করতে পারি, আমার উলুল ভাই করতে পারে জামাত, অস্বাভাবিক কিছু নাই তো। কিন্তু এখন সংঘাত, অনাস্থা, এইগুলো যেমন হাসিনার এই সরকারের প্রতি আস্থা নাই, অনাস্থা। তো সেই যদি কেউ অনাস্থার কথা তোলে আর সেই যদি ওই অনাস্থা ওনার সঙ্গে মিলে যায় তখন কি করবে, না, কোন জায়গাটায়? আচ্ছা, না, সমস্যা হলো যে আপনারা যদি ক্ষমতা আসেন, এসে এই সমস্যাগুলো করবেন কিনা, আপনি যদি বললেন যে 1 বছর আগে নির্বাচন দেবার কথা, সেটা ওই কারণেই বলছে যে না, এই সরকার যাতে সমস্যাগুলো করে যায়, বিএনপি আসতে না করতে পারে। জামাত এই স্টেটমেন্ট দিচ্ছে, এনসিপি দিচ্ছে, অন্যান্য সেই বিশ্বাসটা কেন নেই আপনাদের প্রতি, সেটা জানা যাচ্ছে না। আমরা কখনো তো জামাতকে তীব্র সমালোচনা করছি না, জামাত বিএনপিকে তীব্র সমালোচনা করছে না। তারা তাদের রাজনীতিটা করছে, আমরা আমাদের রাজনীতি করছে, আমরা আমাদের কথা বলছি, এনসিপি করছে। তো এই জায়গাটা আপনি অনাস্থার জায়গাটা বললেন। আমরা নির্বাচন চাচ্ছি, কেউ একটু আগে চাচ্ছে, কেউ একটু পরে চাচ্ছে, কিন্তু কোনো দল নির্বাচনের বাইরে যেতে চাচ্ছে এটা আমার কাছে মনে হয়নি। সেই জন্যে যত দ্রুত নির্বাচন, আমরা অনেক আগে, এখন থেকে আরও 7-8 মাস আগে থেকে বলে আসছি যে যত দ্রুত নির্বাচন সংকট তত কাটবে, আর যত বেশি লেন্দি করা হবে সংকট তীব্রতর হবে।